আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে আমাদের আরেকটা জিনিস অ্যাড করতে পারি, তা হলো যে আমাদের এইটা কখনো কখনো যদি দরকার হয়, আমাদের এই কাস্টম পোস্ট টাইপটা তিনি হলো যে ইউআরএল মানে হচ্ছে পারমালিঙ্কের স্ল্যাগ হিসেবে ইউজ করতে পারবে, স্ল্যাগ হিসেবে ইউজ করা যাবে পারমালিঙ্ক থেকে। তো সেই জন্য আমাদের এখানে রিরাইট একটা ট্যাগ নিতে হবে, রি আর ই ডাব্লিউ আর আই টি রাইট, রিরাইট। রিরাইট একটা কি নিতে হবে, এই রিরাইট কিটের ভিতরে আমরা একটা অ্যারে নিব, অ্যারের ভিতরে আমাদেরকে স্ল্যাগ পাঠিয়ে দিতে হবে। তো স্ল্যাগ পাঠানোর জন্য আমরা যেটা করব তা হলো যে সে কোন স্ল্যাগটা কাজ করবে। তো SLUG স্ল্যাগ, ফাইন। স্ল্যাগটা হচ্ছে এইখানে হলো যে কার স্ল্যাগটা কাজ করবে, কোন স্ল্যাগটা আসলে সে কাজ করবে। তো আমি এখানে আমাদের যে কাস্টম পোস্ট টাইপটা থাকবে সেই কাস্টম পোস্ট টাইপের নামের অনুযায়ী স্ল্যাগ তৈরি হয়ে যাবে, এটা আমরা বলে দিলাম। এখন আমরা একটা কাজ করব, তা হলো যে সে আমাদের এইখান থেকে কিছু ইনফরমেশন এখানে অ্যাড করার চেষ্টা করব। তো এই অ্যাড নিউ পোস্ট এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, আমি জানি চেঞ্জ করে আপনারা চেঞ্জ করে নেবেন। ওকে, তো যাই হোক পরে আলোচনা করবো, এগুলো নিয়েও সমস্যা নেই। থিম ডেভেলপমেন্ট আলোচনা করেছি, এখানেও আলোচনা করব। ওয়েট, ওকে, অল্প অল্প করে বোঝানোর চেষ্টা করছি। এখন এখানে লিখলাম যে হাদি জামান। এখন হাদি জামান লিখলাম, এখানে আমার ডিটেলসগুলো লিখলাম, ওকে, আমার ইনফরমেশন অনেক কিছু লিখলাম। পোস্ট আবার একটা অ্যাড নিউ পোস্ট দিলাম, ঠিক আছে, জামান, আবার লাভ 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 লিখলাম, পাবলিশ দিলাম। রাইট। এখন আমরা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন, যদি অল পার্সন ইনফোতে আসি দেখেন দুইজন পার্সন ইনফো এখানে কিন্তু শো করছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এইটা কিভাবে আমরা আমাদের আউটপুটে শো করতে পারি, রাইট না? রাইট। তো আউটপুটে কিন্তু শো করা অলরেডি আমরা শিখে গেছি না? বাট থিম ডেভেলপমেন্ট যেহেতু জানি না বা পারি না, মনে করেন প্লাগইনে কিভাবে আমরা এটা শো করতে পারি বা শো করব। তাহলে এইটা শো করার জন্য আমি সুন্দর চলে যাবো এই শর্টকাট, খেয়াল করেন শর্টকাট, এইখানে কিন্তু এবার খেয়াল করতে হবে, শর্ট কোডে চলে আসব। তো শর্ট কোডে আসার আগে আমি একটু চেষ্টা করি যে আমরা এই যে জিনিসটা কাজ করলাম, ফাইন, অ্যাড অ্যাকশন করলাম, এইখানে এসে আমরা একটু আমাদের এই জিনিসগুলো শো করার চেষ্টা করি। তো শো করতে চাইলে আমরা যেটা করব, আমাদের ডাব্লিউপি কোয়ারিটাকে কল করতে হবে, ডাব্লিউপি ক্লাসটাকে কল করতে হবে, রাইট না? রাইট। তো আমরা এখন পোস্ট টাইপ শো করার জন্য আমরা কাকে শো করব, ডাব্লিউপি কোয়ারিকে কল করব, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে চলুন শুরু করি কল করা। তো আমরা আমাদের ডাব্লিউপি কোয়ারি, কোয়ারি, ডাব্লিউপি কোয়ারি, এই কোয়ারির ভিতরে আমরা আমাদের অ্যারে টাইপ নিব, যেহেতু কোয়ারি লিখতেছি বলছি, ফাইন। এখন আমরা এইটাকে এর ভিতরে প্রথম হচ্ছে পোস্ট টাইপ, পোস্ট আন্ডারস্কোর TYP টাইপ, পোস্ট টাইপ। তো পোস্ট টাইপ কি, কোন পোস্ট টাইপ দিয়ে ডাটা আসবে সেই জিনিসটা আমাকে বলতে হবে। তাহলে আমি বলবো যে আমার পোস্ট টাইপ হলো যে এই হলো আমার পোস্ট টাইপ, এই যে আমি রেজিস্টার করেছিলাম এই পোস্ট টাইপ থেকে ডাটা আসবে, রাইট? এতটুকু বললাম। আরেকটা বলা যেতে পারে তাহলে যে পোস্ট পার পেজ সে কয়টা শো করবে, প্রতি পেজে সে কয়টাগুলো শো করবে, পোস্ট আন্ডারস্কোর PR পার আন্ডারস্কোর PAG পেস্ট, পোস্ট পার পেজে কতগুলো সে শো করবে। আমি আপাতত বললাম যে 8টা শো করবে। কতজন শো করবে? 8টা শো করবে, দ্যাটস ইট। এটা প্রথম স্টেপ শেষ, ফাইন। এখন আমরা যেটা করতে চাই তা হলো যে এইখানে আমাদেরকে, এইটা তো একটা ক্লাস, সেহেতু নিউ অবজেক্ট তৈরি করলাম, এটা কথা বলবো না, এটা বলবোই না, কারণ বললে আমি বলবো হচ্ছে OOP শিখতে হবে। OOP না শিখে প্লাগইন ডেভেলপমেন্টে আমি কথা বলতে চাই না এবং তাদেরকে শেখাতে চাই না যারা OOP পারে না। কারণ এইটা যখন আপনি পেরে যাবেন তখন না মনে হয় যে OOP ছাড়াই আমাদের ডেভেলপমেন্ট শেখানো সম্ভব। বাট ভাই এটা তো আমি শেখাচ্ছি, বাট আপনার ক্লায়েন্টের কাজগুলো কিন্তু ভিন্ন রকম আসবে। তখন OOP না পারলে আপনি কখনোই হলো যে ভালো একটা লজিক ডেভেলপমেন্ট করে দিতে পারবেন না। প্লাগইন হচ্ছে সফটওয়্যার, কাস্টম সফটওয়্যার তৈরি করতে হবে। তো কাস্টম সফটওয়্যার তৈরি করতে চাইলে OOP এবং PHP ডিপ লেভেলে না জানলে কখনোই সম্ভব না। বললাম হচ্ছে যে কি PRSON পারসন ইনফো, ফাইন, এই ভিতরে রাখলাম। এখন এইটাকে আমরা কি চালাবো, লুপ চালাবো, রাইট না? রাইট। তো কিভাবে লুপ চালাইতে হয়,
WHILE হোয়াইল যতক্ষণ না কে থাকবে, কি থাকবে, যতক্ষণ না পোস্টের ভিতরে কে হ্যাভ পোস্ট। এখানে দেখেন হ্যাভ পোস্ট, এইটা কি বলেন তো? এটা বলতে পারবেন তারা যারা ওপি জানেন, কারণ এই ক্লাসের ভিতরে এই মেথডটা লেখা আছে, এই মেথডটা লেখা আছে, আপনি ইজিলি আপনার মাথার ভিতরে ভাসতেছে। যদি আপনি না ভাসে তাহলে মনে করতে হবে ডালমেগোজ কালা হয়, মানে প্রবলেমের সমস্যা আছে। ফাইন, এখন আমরা এটাকে শেষ করলাম। এখন ফাইন, এখন আমরা এইখানে আবার এইখান থেকে আমাদেরকে আর একটা মেথড বের করে নিয়ে আসতে হবে, দা পোস্ট, POST পোস্ট। ফাইন, যতক্ষণ দা পোস্ট থাকবে ততক্ষণ আমি সে কিছু জিনিস বসানোর চেষ্টা করব। যেমন সে আমি এখানে HTML মার্কআপ বসাবো, HTML মার্কআপ বসাবো, খেয়াল করেন খুবই গুরুত্বপূর্ণ। তো HTML মার্কআপ বসাবো আমি, তাহলে এখানে PHP শেষ করে দেবো, PHP শুরু করে দেবো, PHP শেষ করে দেবো, PHP শুরু করে দেবো, রাইট। তাহলে এই মার্কআপটা বারবার কি হবে, লুপ হইতে ঘুরতে থাকবে। তাহলে আমি এখানে চাচ্ছি প্রথমে হচ্ছে একটা ডিপ চাচ্ছি, ডিপ নিলাম, ডিপের ভিতরে সেম একটা ক্লাস নিলাম, CLA ক্লাস। এই ক্লাসটাকে আমি ডাইনামিক করবো, খেয়াল করেন অলরেডি আমি যেগুলো শেখাচ্ছিলাম, MAMUR মামুর, আচ্ছা মামা নামে একটা নিলাম। ফাইন, এখন আমরা এইখানে সে প্রথমত সে বলি মনে করি যে H2 ভিতরে H2 নিলাম, H2 ভিতরে টাইটেলটা শো করবো, রাইট না? টাইটেল কীভাবে শো করতে হয় আমরা অলরেডি কিন্তু জানি। তো এখন দেখেন এই যে দা টাইটেল কীভাবে শো করা হয়, পোস্ট কী কী শো করতে পারে, এটা কিন্তু থিম ডেভেলপমেন্ট অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং ওইটারই কিন্তু আলোচনা। ওকে, এখানে কিন্তু দা পোস্ট কীভাবে শো করে আলোচনা করা যায় না, বা আলোচনা কোনো অপশন নাই, অনেক আলোচনা, কারণ পোস্ট প্রচুর ডাটা শো করতে পারে, অনেক কিছু শো করতে পারে। ওকে, আর আসলে থিম ডেভেলপমেন্ট কাদের দরকার হয়, যাদের আসলে PHP শেষ, প্লাগইন মানে থিম ডেভেলপমেন্ট শেষ, তাদের প্লাগইন ডেভেলপমেন্ট দরকার হয়। আবার আমি এমন তো না যে আগে আমি প্লাগইন ডেভেলপমেন্ট দিয়েছি, আমি কিন্তু থিম ডেভেলপমেন্টের সিরিজও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। ওকে ফাইন, দ্যাটস ইট। এখন এবার আমরা একটু সমঝোতায় আসি। ফাইন, আমরা এটাকে শো করলাম, অ্যাবসলিউট রাইট না? অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা কি করতে পারি, এইটাকে আউটপুট আনার জন্য কি করতে পারি? কার কার মাথায় চিন্তা আছে এটা কি করা যাবে, এটা কি করা যাবে বলেন তো? আমি একটা শর্টকাট ইউজ করব, মনে করেন যে পারসন ইনফো লিস্ট, সেই শর্টকাটের মাধ্যমে এই ডাটা সব জায়গায় আমরা শো করতে পারবো, রাইট না? রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো চলুন এ পর্বে আমরা করতে পারি। ওকে, নাকি নেক্সট পার্টে করব? না, এই পার্টে আপনি এতটুকু করে রাখবেন, নেক্সট পার্টে আমি দেখাবো এই জিনিসটাকে কিভাবে শর্টকাটে আমরা কনভার্ট করে দিতে পারি। এবং এখান থেকে অবশ্যই মনে রাখতে হবে ESC_HTML এর ভিতরে লিখতে হবে। ওকে ওকে, কোনো জিনিস আমাদেরকে হলো যে ট্রান্সলেট অযোগ্য রাখা যাবে না। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, রাইট, অ্যাবসলিউট রাইট। এ পর্যন্ত আপনারা করে রাখবেন। নেক্সট পার্টে আমরা এইটাকে কীভাবে প্লাগইনের মাধ্যমে আমরা যে কোনো জায়গা শর্টকাট ইউজ করে কাজ করতে পারবো সেটা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।